হিদায়াত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক কোরআনের এই আয়াতে কারীমা আমাদের তাফসীর শোনার জন্য বাছাই করে আমাদেরকে দীর্ঘ সময় যতক্ষণ শেষ না হবে ততক্ষণ কোরআন শোনার জন্য কবুল করুন, বলুন আমিন। চলুন শুরুতেই আয়াতে কারীমার সরল বঙ্গানুবাদ একটু জেনে নিই। ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে ভয়ে কেঁপে ওঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা একজনের উপরেই ভরসা করে, তিনি হলেন আল্লাহ। কে তিনি? আল্লাহ বলছেন তাদের বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে ব্যয় করে। এই সব লোকেরাই হলো সত্যিকারের মুমিন। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। আমানতু বিল্লাহ, আল্লাহ পাকের দেওয়া এই কথাগুলোর উপর আমরা ঈমান আনলাম, বলুন আমিন। জোরে বলুন আমিন। চলুন সূরার আয়াতে কারীমার পরিচয় একটু জেনে নিই। আমরা এখানে কোরআন নিয়ে বসেছি। আমার আলোচনার অভ্যাস হলো আমি যে আলোচনা করব আপনাদের মন দিয়ে শোনা লাগবে, কারণ এটা একটা দার্সে কোরআন হচ্ছে, কোরআনের দার্স হচ্ছে, সব কিছু মনে রাখতে হবে। আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত। কোন সূরা বলেন? সবাই বলেন কোন সূরা? সূরাতুল আনফাল। আয়াত নম্বর কত? 2, 3 এবং 4। এই সূরাটি কোরআন মাজিদের অন্যতম শ্রেষ্ঠতম সূরা। যে আয়াতগুলি আমি তেলাওয়াত করেছি, আমরা জানি ইসলামের প্রথম জিহাদ কি নাম? বলেন কি নাম? একটু বলার অভ্যাস করেন। সেই জিহাদের নাম কি? ইসলামের প্রথম জিহাদের নাম কি? বলতে পারবেন না? আল্লাহু আকবার। আমরা 5ই আগস্টের খবর জানি। 5ই আগস্ট কি ছিল? এটা একটা জিহাদ ছিল। কোনো সন্দেহ আছে এ ব্যাপারে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এটাও ছিল হককে প্রতিষ্ঠিত করার জন্য একটি আন্দোলন, একটি জিহাদ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদের দেশের প্রায় 3000 ছেলেরা তাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের আলোচনাকে ফুটিয়ে তোলার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটাও ছিল একটি বড় ধরনের জিহাদ। আমি বলবো 15 বছর 7 মাস 4 দিন কথা বলতে পারিনি। আপনারা যদি কথা না বলেন আমি কিন্তু আল্লাহুম্মা আমিন। কি যুবকরা আছেন তো মাহফিলে? যুবকরা আছেন? একটু হাত তোলেন তো। কারা আছেন? মাশাআল্লাহ, চলবে। হাত নামান। হাত তুলতে হবে, জবাব দিতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামের প্রথম জিহাদের নাম হলো বদরের জিহাদ। যে জিহাদে শেষ হওয়ার, যে জিহাদটি শেষ হওয়ার অল্প পরেই বলা যায় সাথে সাথেই এই আয়াতে কারীমাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে রয়েছে ইয়াসআলুনাকা আনিল আনফাল। সূরাতুল আনফালের এই প্রথম আয়াতের আনফাল শব্দ থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আনফাল। এবার চলুন আয়াতে কারীমাগুলোর বিষয়বস্তু কি, কেমনে আপনার আমার ঈমানটা মজবুত হবে, কোরআনকে আমরা হৃদয়ে কিভাবে ধারণ করব। সালাত কায়েম করতে হবে। আল্লাহ যে অর্থ আমাদেরকে দিয়েছেন তা থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হলো এই কয়টি। প্রিয় ভাইরা, চলুন আমরা কথা না বলে
সরাসরি তাফসীরে চলে যায় তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন। আমার হাতে এটা কি একটু বলেন তো, সবাই বলেন কি, একটু সবাই বলেন। কোরআন এই শব্দটি বলায় কোনো কষ্ট আছে, দুঃখ আছে, কার্পণ্যতা আছে? কারণ আপনি কোরআন শব্দটি বলার কারণেই 40টি নেকি আপনার আমলনামায় হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন, আমার হাতে এটা কি? কোরআন। দিস ইজ দ্য কোরআন, দিস ইজ আওয়ার লাইফ কনস্টিটিউশন, লাইফ গাইড, লাইফ ওয়ে, লাইফ মেথড। এ কোরআন আল্লাহ নাজিল করেছেন মানবতার মুক্তির জন্য। এ কোরআনের ভাষা ব্যঞ্জনা, লালিত্য মাধুর্যতা, এই কোরআন পৃথিবীর সমস্ত কিতাবকে, কোরআনের এই ভাষা ব্যঞ্জনা আর লালিত্য মাধুর্যতা পৃথিবীর সমস্ত কিতাবকে হার মানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, পৃথিবীতে প্রায় 123টি ভাষায় আজকে এই কোরআন বঙ্গানুবাদ হয়ে মানুষের দৌড় গৌড়ায় পৌঁছে গেছে, দরজায় পৌঁছে গেছে। আর মানুষ কালেমা পড়ে কোরআনকে বুঝে স্বর্ণ মানুষে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, এই কোরআনের আইন প্রায় 1600 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনের আইন বা কোরআনের আয়াত সংশোধন হয়েছে কতবার? জোরে বলতে হবে, একটু বলেন না, কতবার হয়েছে, হবে, প্রয়োজন পড়বে? মানুষ যেই সমাজ ব্যবস্থায় আজকে থেকে 2000 কোটি বছরও যদি পৃথিবী থাকে, মানুষ বলবে এই কোরআন হলো আমাদের জন্যই আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লা ইউগলা আযাইবুহু ওয়ালা ইউহসা গরাইবুহু। রাসূল বলছেন এই কোরআনের অভিনবত্ব কখনো শেষ হবে না, কোরআন কোনোদিন পুরান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ কোরআনের আইনের বিরুদ্ধে, আয়াতের বিরুদ্ধে কথা বলেছে। যারা কোরআন জমিনে প্রচার করেছে তাদেরকে জোর করে, জুলুম করে, অন্যায় করে, তাদেরকে জেলে পুরে মানবতা বিরোধী অপরাধী বানিয়ে তাদেরকে আয়না ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে। জোরে বলতে হবে ঠিক কিনা? ওরা কখনো মুসলিম হতে পারে না। পারে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কাজ করবে ওরা মুসলিম হতে পারে? ওরা কখনো মুসলিম হতে পারে না। ওরা কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, কোরআন ওয়ালাদের কোনো ক্ষতি করতে পারবে? কথা বলেন। আপনারা বলেন, 15 বছর 7 মাস 4 দিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে এত বাধা দেওয়া হয়েছে, আলেম ওলামাদের উপরে টর্চার চালানো হয়েছে, তাই বলে 15 বছর 7 মাস 4 দিন পরে এসে বাংলার জমিনে কোরআন প্রেমিক মানুষ বেড়েছে না কমেছে? আরো জোরে বলতে হবে, বেড়েছে না কমেছে? হাজার হাজার ভাইদেরকে, লক্ষ লক্ষ ভাইদেরকে, লক্ষ লক্ষ ভাইদেরকে মামলা দেওয়া হয়েছে, তাদের উপরে জুলুম করা হয়েছে। তাই বলে কোরআনের আওয়াজ বন্ধ হয়নি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে জেলে পুরে হত্যা করা হয়েছে। আল্লাহর কসম, আল্লামা সাঈদীর উত্তরসূরিরা এখন কোরআনের আওয়াজ জমিনের ভিতরে তারা দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি নিশ্চিত ইনশাআল্লাহ এই আওয়াজ কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এক মুফাসসির চলে গেছে, বিশ্বের শ্রেষ্ঠ স্কলার, হাজার হাজার লক্ষ মুফাসসির আল্লাহ জমিনে তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাই যদি না হতো, কোরআনের পক্ষে বাংলাদেশের সোনার ছেলেরা, যেই ছেলেগুলো কোঠা বিরোধী আন্দোলন করলো, যেই ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, আমি এখানে শুনেছি বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরাও আছে, অন্তরটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলো, কোঠা বিরোধী আন্দোলন করলো,
সবই তো সাবেক লেডি ফিরাউন মেনে নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আন্দোলন মেনে নিয়েছিল কিনা? কি আপনারা কথা বলেন না কেন? মেনে নিয়েছিলেন না? ছাত্ররা দেখলো আমাদের মিশন তো এটা নয়, আমাদের মিশন হলো এক দফা এক দাবি, লেডি ফিরাউন তুই কবে পালাবি? কথা বলেন ঠিক কিনা? যে আওয়াজ শুরু হয়ে গেল, চারিদিকে যখন এক দফা এক দাবি শুরু হয়ে গেল, সাথে সাথে তিনি তার জবান থেকে ছোট্ট একটা কথা বলে ফেললেন, যেই শব্দটি দিয়ে বাংলার মানুষকে, আলেম ওলামাদেরকে ট্যাগ লাগিয়ে মানবতা বিরোধী অপরাধ বানিয়ে তাদেরকে শুলে চড়ানো হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। সেই শব্দটি হলো রাজাকার। যখনই ছাত্ররা বলল এক দফা এক দাবি, অমুক তুই কবে পালাবি, সাথে সাথে তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন, যারা এই আন্দোলন এখন চাচ্ছে ওরা সব রাজাকারের নাতিপুতি। ছাত্রদের এবার বুলি চেঞ্জ হলো, জবান চেঞ্জ হলো। এবার তারা কি বলল? তুমি কে আমি কে? কথা কয় না, জোরে বলেন, তুমি কে আমি কে? কি এই স্লোগান আপনারা শোনেন নাই? শুনেছেন? ছাত্র জনতা এবার শুরু করলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। যেই রাজাকার শব্দ দিয়ে বাংলার আলেম ওলামাদেরকে আয়না ঘরে পাঠানো হয়েছিল, জেলে পাঠানো হয়েছিল, আল্লাহ পাক সেই রাজাকার শব্দ দিয়ে লেডি ফিরাউনকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন, সময় একদিন আসবে পালাবার পথ জমিনে খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা তাকে জমিনে পালাবার পথ দেয় নাই, আকাশ পথে পালিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই কোরআন নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। চলুন সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতে কারীমায় আল্লাহ কি বলছেন আমরা একটু জেনে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক মুমিনদের অবস্থান এই আয়াতে কারীমায় তুলে ধরছেন। মুমিন কারা? ইমানদার কারা? আমরা যারা এখানে আছি আমরা কি মুমিন? আপনারা কথা বলেন না কেন? আমি তো বুঝলাম না। আমরা কি মুমিন? মুমিন পরিচয় দিতে কারো লজ্জা আছে নাকি? হাত তোলেন তো। মুমিন পরিচয় দিতে লজ্জা আছে? লজ্জা আছে? তাহলে একটু জোরে বলেন মুমিন কারা? বলেন আমরা। মুমিন কারা? আরো জোরে বলেন কারা? আলহামদুলিল্লাহ। মুমিন কখন হয়? যখন তিনি আল্লাহর উপরে বিশ্বাস করেন। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার সাথে একটি চমৎকার একটি সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ ইহুদি বানান নাই, নাসারা বানান নাই, খ্রিস্টান বানান নাই। আল্লাহ পাক বানিয়েছেন আমাদেরকে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই শুকরিয়া শেষ করা যাবে না যে রব্বে কারীম আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। আর মুসলমান বানিয়ে বেঈমানির কাজ করার জন্য, বেঈমানি দলের সাথে হওয়ার সুযোগ আল্লাহ দেন নাই। আল্লাহর কোরআনের সাথে থাকার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সব থেকে দামি জিনিসের নাম হলো ঈমান। পৃথিবীতে যতদিন এই কালেমা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক এই জমিনকে ধ্বংস করবেন না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হলো তারা যারা আল্লাহর উপর বিশ্বাস করে এবং রাসূলকে বিশ্বাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমানটা নড়বড়ে হয়ে গেছে। আমরা সামান্য কারণে আমাদের ঈমানটাকে বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেম ওলামা যারা আছেন রাগ করবেন না, আমাদের সমাজে বিগত সময় আমরা দেখেছি এক শ্রেণীর আলেম ওলামারা তারা লেডি ফিরাউনকে এমন কিছু উপাধি দিয়েছে, তারা বলেছে যে তিনি হলেন অমুক জননী। কথা বলেন ঠিক কিনা? এমনকি কেউ কেউ বলেছেন এই জামানায় যদি নবী আসতো, বুঝতে পারছেন কে আসতো? নামটা আমার বলতে ইচ্ছা করে না, আল্লাহর কসম নামটা জামানায় নিতে ইচ্ছা করে না। ফিরাউন যা করেছে, লেডি ফিরাউন তার থেকে এই জমিনে বেশি করেছে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন ফাঁসির কাস্টে মানুষকে ঝুলিয়েছে, কিন্তু ফাঁসির আসামিকে ফিরাউন নিজে রাতের আধারে বুকের পরে পাড়া দিয়ে জবেও করে নাই। এই ইতিহাস আপনারা জানেন তো? বাংলার জমিনে ফাঁসির আসামিকে বুকের উপর পাড়ায় ধরে জবাই করে তাকে ফাঁসি দিয়েছে বলে চালিয়ে দিয়ে বাবার প্রতিশোধ নিয়েছেন। এর থেকে ন্যাক্কারজনক কাজ পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 15 বছর 7 মাস 4 দিন আপনি মুসলমান শব্দ ট্যাগ লাগিয়ে আপনি মুসলমানের কোনো কাজ করেন নাই। আল্লাহর কসম আপনি সব বেঈমানির কাজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ পাক বলেন, যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনে এবং এমন একটি মজবুত রশি যারা ধারণ করে, মজবুত রশিটা ধরে নেয়, যেই রশি কোনোদিন ছিঁড়ে যাবার নয়। আল্লাহু আকবার। যারা তাগুতকে অস্বীকার করে এক শ্রেণীর মানুষ, তারা তাগুতের সাথে চলে। কথা বলেন ঠিক কিনা? বাবার মূর্তি বানালেন আপনি, গোটা বাংলাদেশে 1-2 হাজার কোটি টাকার নয়, 4600 কোটি টাকার বাবার মূর্তি বানিয়ে এদেশের জনগণের অর্থ নষ্ট করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি জানি না, হয়তো যদি আর 10টি বছর পার হতো, এই মূর্তির কাছে যে আপনার আমার মাথা নত করা লাগতো। ঠিক কিনা? তারা আলটিমেটাম দিত, 70 বছরেও বাংলার জমিনে আর কেউ ক্ষমতায় আসবে না, ওরাই খালি 70 বছর পর্যন্ত বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কি এরকম কথা বলে নাই? জোরে বলেন, বলে নাই? কি আপনাদের ভয় লাগে নাকি? বুঝলাম না তো, এখনো চুপ কেন আপনারা? হাজার হাজার কোটি টাকা বাবার মূর্তি বানিয়ে আপনি কি করলেন? জনগণের হৃদয়ে ওই বঙ্গবন্ধু মানুষটাকে আপনি ঢুকানোর চেষ্টা করলেন। আপনি এত উন্নয়ন করলেন, উন্নয়নের জোয়ারে দেশ ভাসায় দিলেন। আমাদের এলাকার একটি কথা আছে, কি জানেন? মারির চোটে তোর বাপের নাম ভোলায় দেব। আপনার অঞ্চলে আছে কিনা আমি জানি না, আমার অঞ্চলে আছে। যেমন মারবো, মারির চোটে বাপের নাম ভুলে যাবি। আপনি এত উন্নয়ন করলেন যে আপনার উন্নয়নের জোয়ারে আপনাকেও মানুষ পরিত্যাগ করলো, বাবার মূর্তিগুলো সব ভেঙে ফেললো। জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা কোনো তাগুতি শক্তি জমিনে আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ যাদের সাথে রেখেছেন ঈমান, জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন কোনো বাতিল মতবাদকে বিশ্বাস করতে পারে না।
বাতিল পথকে বিশ্বাস করতে পারে না, বাতিল পথে চলতে পারে না। মুমিন চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, তার জন্য প্রাণোত্তকর চেষ্টা মুমিন করে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই কালেমার দাওয়াতের অভাবে আজকের সমাজ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সন্তানগুলো বেঈমান হয়ে যাচ্ছে। আমরা দাওয়াত দেই না, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই না, নিজে চলে যাই তাবলীগে, এদিকে সন্তান সালাত পড়ে না, পরিবারের অবস্থা খারাপ, মেয়েটি বের হয়ে চলে যায়। আমি তাবলীগকে খাটো করছি না, তারাও দাওয়াতি আঞ্জাম দিচ্ছেন, কিন্তু সবার আগে দাওয়াত আমার নিজে, তারপর পরিবার। কথা বলেন ঠিক কিনা? এ নির্দেশ কার? আল্লাহ। কার নির্দেশ? ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। তুমি সতর্ক করো তোমার পরিবার এবং আপনজনদেরকে সবার আগে। কোরআন যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা। হে রাসূল, আমি আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি আপনি মানুষের কাছে পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পৌঁছে দিয়েছেন কিনা? আজকে আমরা কালেমার দাওয়াত দিতে ভয় পাই। আল্লাহর রাসূল একবার নয়, দুইবার নয়, 950 বার কালেমার দাওয়াত দিয়েছেন আবু জেহেলকে। কাকে দিয়েছেন? ওরা জানে না বলেই তো এখনো দেখেন না। গত পরশুদিন মনে হয় দেখলাম একজন বাংলাদেশের খ্যাতনামা, যিনি নেট দুনিয়া সব বন্ধ করে দিয়ে বলেছিলেন বৃষ্টিতে নেট বন্ধ হয়ে গেছে, এইবার ইচ্ছা মতো ছাত্রদেরকে গুলি করে মারো। কি নাম জানো? হ্যাঁ, আরে জোরে বলেন কি নাম? পলক। এ কারো চিনতে কষ্ট হয় না? তিনি দেখলাম তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বলতেছেন বঙ্গবন্ধু শিখিয়েছেন লড়াই করে বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে। ঈমান থাকলে কেউ এই কথা বলতে পারে? কথা বলেন। নেট বন্ধ করে দিয়ে আপনি যা করেছেন, আল্লাহর কসম আল্লাহর জমিনের বিচার হবে, ঠিক কিনা? আমরা এই বিচার দেখতে চাই। কত মায়ের বুক খালি হলো, কত সন্তানের রক্ত ঝরলো। আবু সাইদের মতো ছেলেরা জীবন দিয়ে দিল, আবরারের মতো ছেলেরা জীবন দিয়ে দিল। দেখলাম সে আবরার হত্যার প্রধান আসামি জেল থেকে পালিয়েছে, তার মানে তার দোসরেরা এখনো বাংলার জমিনে আছে, ঠিক কিনা? কাউকে আমরা ছাড় দিতে রাজি নই। কোরআন আগামী জমিন বাংলার জমিন হবে, কোরআনের জমিন ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, ঈমানকে মজবুত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 950 বার আবু জেহেলকে দাওয়াত দিয়েছিলেন। আপনি আমি কয়জনকে দিচ্ছি? নিজের সন্তানটাকে তো দেই না। আবার একটা গ্রুপ আমরা একটা কাজ করছি, সেটা হলো সালাতে গেছে, ও হাত উঁচু করে নামাজ পড়ে না, তোর নামাজ হয় না, ওর পিছনে গুতাই, আছে না নাই? আমিন জোরে পরিষ্কার, নামাজ হয় না, আমরা এগুলো নিয়ে পড়ে আছি। অথচ আমরা নতুন মানুষদেরকে কালেমার দাওয়াত দেই না। দাওয়াত দেওয়া হলো ফরজ। দাওয়াত দেওয়া কি? সকল ফরজের উপরে শ্রেষ্ঠ ফরজ হলো ইকামতে দ্বীনের দাওয়াত দেওয়া। কারণ হলো, দেখেন বিগত সময় আমরা দেখেছি যারা বোরকা পরে ইউনিভার্সিটিতে পড়েছে বা ভালো ভালো স্কুলে, ভালো ভালো কলেজে, হিন্দু শিক্ষকেরা এমনকি মুসলমান শিক্ষকেরা, তারা তাদেরকে পর্দা থেকে দূরে যেতে বাধ্য করেছিল। কথা বলেন ঠিক কিনা? এর কোনো বিচার হয় নাই, কোনো বিচার হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো বিচার নেওয়া হতো না। কিন্তু একটি রাষ্ট্রে যদি একামতে দ্বীন কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, ওই রাষ্ট্রে যদি সরকার বলে দেয়, ইসলামী সরকার বলে দেয় আগামী দিন কোনো মেয়ে পর্দা ছাড়া বাইরে বের হতে পারবে না, তাহলে সরকারের আইন তারা মেনে চলতে বাধ্য কিনা? অবশ্যই বাধ্য। মেয়েদেরকে আটকে রাখা হবে না। ইসলাম বলে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইসলামকে কট্টরভাবে নেন নাই, বরং ইসলাম হলো একটি শান্তির ধর্ম। কথা বলেন ঠিক কিনা?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতের বেলায় প্রচন্ড ঝড় চলছে মরুভূমির ভিতরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝড়ের কবলে পড়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে এদিকে আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী দ্বিতলা ভবনের ভিতরে বালুর ঝড় চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধরাত হয়ে গেছে, পুরো মক্কার প্রাণীকুল দিশেহারা, মানুষগুলো দিশেহারা। হঠাৎ করে আবু জেহেলের স্ত্রী আবু জেহেলকে বলল, স্বামী আমার, এই গভীর রাতের বেলায় আপনার সাথে একটা কথা বলতে চাই। বলে ফেলো। খুব ভাব করে স্ত্রী স্বামীর কাছে বলছে, আপনি কি আমার সেই কথাটা মানবেন, গ্রহণ করবেন? আমি একটা কথা বলতে চাই। সাথে সাথে স্বামী আবু জেহেল বলল, বলো না, এমন কি কথা বলবা যার জন্য যে তুমি বলছো না, একটা ভাব করছো আলাদা। আমি কথা দিলাম, মানবো, গ্রহণ করব। আবু জেহেল বলল, তাড়াতাড়ি বলো। স্ত্রী বলল, স্বামী আমার, এই গভীর রাতের বেলায় যদি কেউ আমাদের দরজায় এসে, প্রচন্ড ঝড় চলছে বাইরে, এই সময় এসে বলে আপনার কাছে কোনো কিছু চায়, অথবা বলে, আপনি কি তার কথা গ্রহণ করবেন, মানবেন? আবু জেহেল বলে, এই গভীর রাতের বেলায় এই দরজায় কেউ আসবে না, কারণ বাইরে প্রচন্ড ঝড় চলতেছে, এই ঝড়ের ভিতরে কেউ আসবে না, বালুর ঝড়। স্ত্রী বলল, স্বামী আমার, আসবে না আমিও জানি, তবু আপনার সাথে আমার কথা হলো, যদি আসে আপনি তার কথা শুনবেন কিনা। স্বামী বলল, ঠিক আছে, কথা দিলাম, মানবো। আবু জেহেল বলল, কি মানবো? কথা শেষ না হতেই দরজার কড়াটা নড়ে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর দিকে তাকায় আর স্ত্রী স্বামীর দিকে তাকায়। দুজনের কে দরজা খুলবে? সামনে এগিয়ে গেল। আবু জেহেল বলে, না, তুমি মহিলা মানুষ, তোমার দরজা খুলতে হবে না। স্ত্রী বলছে, না, আপনি নেতা মানুষ, আপনার দরজা খোলাটা ঠিক হবে না এই গভীর রাতের বেলায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো দুজনে মিলে দরজা খুলে নিবে। দরজা যখন এই গভীর রাতের বেলায় খোলা হলো, ওই দরজায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আবু জেহেল বলল, মুহাম্মদ কি চাও? সাথে সাথে বিশ্ব নবী বললেন, চাচা যান, দেখেন আমার অবস্থা কি, কতটা খারাপ, কতটা সংকটাপন্ন। চাচা যান, বাহিরের অবস্থা খারাপ, গোটা মক্কার অবস্থা খারাপ, আপনি তো ভালো আছেন, আমার কাছে কেন এসেছো? এবার বলল, বিশ্ব নবী বললেন, চাচা যান, আমার মনের ভিতরে এই গভীর রাতের বেলায় কেন যেন ইচ্ছা হলো আপনার কাছে কত কালেমার দাওয়াত দিলাম, কিন্তু আজকে বিপদের মুহূর্তে কালেমার দাওয়াত দিলে হয়তো আপনি গ্রহণ করবেন, এই জন্য আপনার কাছে এসেছি। সাথে সাথে আবু জেহেল বলল, মুহাম্মদ, পৃথিবীর সব কথা তোমার মেনে নিতে পারি, কিন্তু তোমার ওই কালেমার দাওয়াত আমি মেনে নিতে পারবো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তোমার কথা মানতে পারবো না। স্ত্রী পিছনে চিমটি কেটে দিয়ে বলছে, তুমি না একটু আগে বললে যে কেউ যে কোনো কথা এসে বললে তুমি মেনে নেবে। স্বামী বললেন, সরে যাও, ওকে যদি আমি এই জায়গায় বের হয়ে জীবন্ত পুঁতে ফেলি দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আমি তা করব না, শুধু তোমার সম্মানে ওকে ছেড়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার কালেমার দাওয়াত দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে কালেমার দাওয়াত দিতে হবে, মানুষের কাছে পৌঁছে দিতে হবে, সন্তানের কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা, আব্দুল উজ্জা 25 বছর বয়সের যুবক, মতান্তরে 20 বছর মক্কায় বসবাস করি। এই আব্দুল উজ্জা
গোপনে গোপনে কালেমা পড়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ঈমান আনতে চায়, কিন্তু সুযোগটুকু পায় না। ঈমান আনবে রাসূলের কাছে। বুখারীর বর্ণনা, আব্দুল উজ্জার চাচা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় রওনা করলেন, চলে গেলেন। আব্দুল উজ্জা থেকে গেল, রাসূলের কাছে যেতে মন চায় কিন্তু পারে না। বুখারী শরীফের হাদিস। আব্দুল উজ্জা চাচার কাছে গিয়ে বলল, চাচা আপনি কি খবর পেয়েছেন মুহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছে? আব্দুল উজ্জার চাচা ওই মুহূর্তে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে বসে মাস্টার প্ল্যান করছে। মক্কার বড় বড় নেতাদের নিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্ল্যান করছে কিভাবে মদিনায় গিয়ে, মক্কায় তো পারি নাই, মদিনায় গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করা যায়। আব্দুল উজ্জা এই সব খবরগুলো তার কানে আসতেছিল আর শুনতেছিলেন, আর মনে মনে ভাবলেন, ও মুহাম্মদের রব, তোমার হাতেও কালেমা পড়তে পারলাম না, আমার ভাগ্যে নসিব হলো না, কিন্তু আমি যদি সুযোগ পাই আল্লাহর কসম তোমার কাছে গিয়ে কালেমা পড়ব। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার চাচা আর সাথীদের নিয়ে সবাই মিলে প্ল্যান করছে। সামনে এগিয়ে গেলেন আব্দুল উজ্জা চাচা। এই মুহাম্মাদের জীবনে কখনো কোনো দুর্বলতা আপনি দেখেছেন নাকি? জিনা করতে দেখেছেন নাকি? কোনো অপরাধ করতে দেখেছেন নাকি? বলে না, দেখি নাই। তাহলে কেন তাকে মারতে আপনারা প্রস্তুতি নিচ্ছেন? সাথে সাথে চাচা বললেন, তোমার কথার ভিতরে তো অন্য কিছু গন্ধ পাচ্ছি, বিষয়টা কি? তোমার কথার ভিতরে তো তোমার ভাবসাব আমার ভালো মনে হচ্ছে না, তুমি কি কালেমা পড়েছো? আব্দুল উজ্জা বললেন, চাচা কালেমা পড়িনি, তবে কথা দিলাম আমি কালেমা ঠিকই পড়ে নেব, আমি ঠিকই কালেমা পড়ব। আব্দুল উজ্জা জানে ওই মুহূর্তে কালেমা পড়ার কথা বললে তার চাচা তাকে কি করবেন। সাথে সাথে শুরু হলো বেদম প্রহার, অত্যাচার শুরু হলো আব্দুল উজ্জার উপরে। এত অত্যাচার, তার শরীর থেকে ফেটে ফেটে রক্ত বের হতে লাগলো। এত রক্ত পড়তেছে, আব্দুল উজ্জার শরীর থেকে মনে হচ্ছে যেন শরীরে আর রক্ত একটুও থাকবে না। দীর্ঘ সময় ধরে এভাবে রক্ত পড়ছে। আব্দুল উজ্জা তার চাচারা সবাই মিলে মারার পরে এবার আব্দুল উজ্জা বলে, চাচা আর মেরো না, ছেড়ে দাও, আমি তোমাকে সব দিয়ে গেলাম, তো আমার অর্থ সম্পদ যা সব দিয়ে গেলাম। কোটি কোটি দিরহামের মালিক ছিলেন আব্দুল উজ্জা, তার বাবা বেঁচে ছিল না। আব্দুল উজ্জা চাচাকে সব সম্পদ দিয়ে দিলেন, বললেন, চাচা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাই। তার চাচা বলল, মদিনায় চলে যাবি কেন? কয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ব। কয় দাঁড়া, তোর এত বড় সাহস, মুহাম্মদের কাছে তুই কালেমা পড়বি? ও আব্দুল উজ্জা, ঠিক আছে তোকে ছেড়ে দিতে পারি, তবে একটা শর্ত, সম্পদ সব তুমি লিখে দিয়ে যাও। আর একটা কথা হলো, তোমার পরনের যে কাপড়টা পরা, ওই কাপড়টাও আমার অর্থ দিয়ে কেনা, সুতরাং ওই কাপড়টা পরে তুমি যেতে পারবে না। আব্দুল উজ্জা বড় লজ্জাশীল ছিল। আব্দুল উজ্জা সব সম্পদ লিখে দিয়েছে, কিন্তু তার জন্য কঠিন ছিল তার ওই কাপড়টা খুলে দেওয়া, দিয়ে দেওয়া। আকাশ পানে তাকালো আব্দুল উজ্জা আর কেঁদে কেঁদে বলে, ও আমার রব, আল্লাহ সব নিয়ে নিল আমার চাচা, পরনের কাপড়টাও খুলে নিতে চায়। তোমার কাছে আমার চাওয়া, কালকে আমাদের ময়দানে তুমি আমাকে জান্নাত দিয়ে খুশি করে দিও। সুবহানাল্লাহ। বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিও, আমি আর কিছু চাই না। আব্দুল উজ্জার কাপড়টা খুলে নেওয়া হয়েছে। অনেক লম্বা কথা। চিন্তা করলেন, আমার শরীর থেকে যেভাবে রক্ত বের হয়ে গড়িয়ে যাচ্ছে, আমি বেশিক্ষণ আর বাঁচব না, মায়ের কাছ থেকে দেখা করে আমি মদিনার পানে রওনা করব। চলে গেলেন মায়ের কাছে। মা ইতিমধ্যে খবর পেয়েছে তার চাচা তাকে কালেমা পড়ার কথা বলার কারণে বেদম প্রহার করেছে। কিন্তু মা যখন বাইরে থেকে আব্দুল উজ্জা বলল, মা
ডাক দেওয়ার সাথে সাথে মা ঘরের দরজা খুলে এসে দেখে ছেলে উলঙ্গ, পরনের কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধু রক্ত বেয়ে গড়িয়ে যাচ্ছে। কিতাব লেখে মা ঘরের ভিতরে গিয়ে দৌড়ে গিয়ে একখানা কম্বল টান দিয়ে পুরাতন কম্বল ছিঁড়ে ছেলের দিকে ছুঁড়ে মারলেন। শুধু বললেন, বাবা এই কম্বল দুখানা দুই টুকরা তুমি একখানি পরে নাও আর একখানি গায়ে দিয়ে দাও। ছেলেটা বলল, মা জানি না আর হয়তো জীবনে তোমার সাথে কোনোদিন দেখা হবে না। ও মা, চাচা আমল মার আমাকে মেরেছে, আমি তো জীবনের সব দিয়ে দিলাম, আমি আর কিছুই চাই না মা, কেবলমাত্র চাই আল্লাহর দিদার, মোহাম্মদের কাছে কালেমা পড়তে। ও মা, যদি দুনিয়ায় কোনোদিন দেখা না হয়, তোমার আমার দেখা যেন জান্নাতে হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক কষ্ট করে আব্দুল উজ্জা মদিনায় পৌঁছে গেলেন। যে সময়ে পৌঁছেছেন সন্ধ্যা হয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবে জিবরিল এসে দেখেন একজন মানুষ খুঁজতেছে তাকে, শরীরের মধ্যে রক্তগুলো শুকানো, মাথার চুলগুলো আটকানো রক্তে, চেহারা ফুলা, সমস্ত শরীরটা ফুলে গেছে, অবস্থা বড়ই খারাপ। আব্দুল উজ্জার অবস্থা বড় সংকটাপূর্ণ। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মান আনতা, কে তুমি, কি অবস্থা তোমার, কোথা থেকে এসেছো? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূলকে বললেন, আমি আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা, তোমার নাম আব্দুল উজ্জা? বলল, জি আমার নাম আব্দুল উজ্জা। কাকে চাও? আমি চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, সব জেনে নিলেন, সব খবরগুলো জেনে নিয়ে এবার বলছেন, তোমার নাম আব্দুল্লাহ না, তোমার নাম আমি দিয়ে দিলাম আব্দুল উজ্জা নয়, আব্দুল্লাহ। বিশ্বনবীকে যখন এই চাদরের সব খবরগুলো জানানো হলো, আল্লাহর রাসূল এবার বলে দিলেন, শোনো, শুধু আব্দুল্লাহ নয়, তোমার নাম, তোমার মা যে কাজটি করেছে তোমাকে উলঙ্গ দেখে, তোমার ওই চাদর একখানা চাদর ছিঁড়ে দুই ভাগ করে তোমাকে পরিয়ে দিয়েছে তোমার মা। ওই মায়ের কথা জানো গোটা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখে। সেই জন্য আমি তোমার নাম বলে দিলাম আব্দুল্লাহ না, তোমার নাম হলো আব্দুল্লাহ জুলবাজাদাইন। জুলবাজাদাইন মানে দুই টুকরা কম্বলের মালিক অথবা দুই টুকরার মালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম আব্দুল উজ্জা বাদ দিয়া আব্দুল্লাহ জুলবাজাদাইন দিয়ে দিলেন। এই সাহাবী এবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আর মনে হয় বেশিক্ষণ বাঁচবে না, আমি কি করব বলেন? নবীজি বললেন, মসজিদে নববীতে তুমি থাকো, অবস্থান করো। মসজিদে নববীতে আব্দুল্লাহ জুলবাজাদাইন অবস্থান করলেন। আহলে সুফফারা সেখানে অবস্থান করেছিল। সারা রাত তিনি কোরআন তেলাওয়াত করতে থাকলেন। কোন সাহাবী রাতের বেলায় ঘুমাতে পারে নাই। সকাল বেলায় রাসূলের কাছে কমপ্লেন দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, নতুন আসা ওই যুবকের কারণে আমরা ঘুমাতে পারি নাই, ইবাদত ঠিক মতো করতে পারি নাই। আল্লাহর রাসূল বললেন, ডাকো ওই যুবককে ডাকা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর আব্দুল্লাহ জুলবাজাদাইনকে বললেন, দাঁড়াও। অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে। নবীজি তার শরীরের চাদরখানা একটু সরালেন। যখন চাদরখানা সরানো হলো, উপস্থিত সাহাবীদের ভিতরে অনেকেই দেখে বেহুশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষকে এমন ভাবে মারতে পারে? নবীজি, আমাদের কোনো অভিযোগ আর নেই। নবীজি বললেন, তোমরা তো কোনো কষ্ট করো নাই কালেমা পড়ার জন্য। এ আব্দুল উজ্জা চাচাকে বলেছে কালেমা পড়ার কথা, তার জন্য এত কিছু হয়ে গেছে। শুধু তাই নয়, ওইখান থেকে চলে আসার জন্য জীবনের সব সম্পদগুলো সে জান্নাতের বিনিময়ে লিখে দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই আব্দুল উজ্জা
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে অবস্থান করছেন। নবীজি জিহাদে যাবেন, সাথীদেরকে বললেন কারা কি দিবা? সবাই অনেক দান করলো, অনেক কিছু দিল। আবু বকরও দিল, ওমর দিল, সব সাথীরা দিল। এই ছেলেটিকে রাসূল জিজ্ঞাসা করলেন কি দিবা? তুমি আমাকে বলো এই জিহাদের জন্য। আব্দুল উজ্জা কাঁদতেছে, কোটি কোটি দিরহামের মালিক আমি অল্প আগেও ছিলাম, আজ ইসলামের জন্য একটা টাকাও আমি দিতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমি তো কিছুই দিতে পারছি না। আপনার কাছে শুধু আমার চাওয়া আপনি দোয়া করে দেন, আমি যেন ইসলামের জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আব্দুল উজ্জার কথা শুনে রাসূল বড় খুশি হলেন, কিন্তু তার শারীরিক অবস্থা এতটা খারাপ ছিল, এতটা সংকটাপন্ন ছিল, তাকে নিয়ে যাওয়ার মতো ছিল না। জিহাদে যেতে চায়, সবাই জিহাদে যাওয়ার জন্য রওনা হলো, কিন্তু আব্দুল উজ্জা রাসূলকে বললেন নবীজি আমিও যেতে চাই। আল্লাহর রাসূল বললেন ও আব্দুল উজ্জা, একখানি খেজুরের বাকল ভেঙে এনে রাসূল হাতে দিয়ে বললেন ও আব্দুল উজ্জা, শুনে নাও, ওই জিহাদের ময়দানে তোমার কোনো অস্ত্র নেই, কিছুই নেই, এইটা তোমার অস্ত্র, কিন্তু জেনে নাও তোমার যেতে হবে না। যদি তোমার মৃত্যু হয়ে যায়, যদি জ্বরেও তোমার মৃত্যু হয়, তোমার শরীরে প্রচন্ড জ্বর, তুমি যে আঘাত পেয়েছ, তুমি যে কষ্ট পেয়েছ, এই কারণে যদি আল্লাহ পাক তোমার জীবনটা নিয়ে নেন, তবে জেনে নাও আব্দুল্লাহ জুল বাজাদাইন, আল্লাহ পাক তোমার মৃত্যুটি শহীদের খাতায় লিখে নেবেন। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ জুল বাজাদাইন জিহাদে যেতে পারলেন না, এত অসুস্থ, জ্বরে আক্রান্ত হয়ে আছেন। নবীজি জিহাদ থেকে ফিরে আসছেন, এসে শোনেন আব্দুল্লাহ জুল বাজাদাইনের অবস্থা বড় খারাপ, শ্বাস নিতে পারছে না, বড় কষ্ট হচ্ছে। বিশ্বনবী দৌড়ে তার কাছে গেলেন, মাথাটা তার কোলের উপর দিয়ে শোয়ালেন। এত যন্ত্রণা, দিন গ্রহণ করার জন্য, ইসলামের জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে আব্দুল্লাহ জুল বাজাদাইন ফেল ফেল করে রাসূলের চেহারার দিকে তাকায়। পৃথিবীর এই সর্বপ্রথম সাহাবী যিনি রাসূলের কোলে মাথা রাখা, নবীজির চেহারার দিকে তাকায় আছেন, আর কালেমা পড়তে পড়তে বিশ্ব নবীর কোলের ভিতরেই মৃত্যু হয়ে যায়। আব্দুল্লাহ জুল বাজাদাইনের মৃত্যু হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে বললেন কবর খুঁড়ে নাও, আব্দুল্লাহকে আমরা কবরস্থ করব। সন্ধ্যা হয়ে গেছে, নিয়ে যাওয়া হলো কবরের ভিতরে। রাসূল নিজ হাতে রাখলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে আব্দুল্লাহকে নিজ হাতে রেখে দিলেন। এবার আল্লাহর কাছে আকাশ পানে তাকায় বলছেন ও আমার রব, ও আমার আল্লাহ, এই পর্যন্ত আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআনের উপরে ছিল, কালেমার উপরে ছিল, ইমানদার ছিল, তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ গো, ও আমার ভালোবাসার মানুষ হয়ে গিয়েছিল, আর এখন আমি কবরের ভিতরে আপনার জিম্মায় রেখে দিলাম। আল্লাহ বাকি ব্যবস্থা আপনি করে দিয়ে ওকে জান্নাতের মেহমান করে নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটি শুনে এত কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকম নসিব কেন আমার হলো না? আব্দুল্লাহ জুল বাজাদাইনের কত সুন্দর নসিব হয়ে গেল। ও বন্ধু, যারা 5ই আগস্টে আমরা দেখেছি ছাত্ররা যারা তাদের জীবন দিয়ে দিল, যেই ছাত্রগুলো আবু সাইদের মতো মানুষ 2 হাত কেটে দিয়ে বলেছিল গুলি চালাও, এই কাজটি আবু সাইদ শুধুমাত্র ঈমানের জন্য করেছেন, ঠিক না? ঈমানের কারণে করেছেন। 3000 ছেলে তাদের জীবন দিয়েছেন শুধুমাত্র কালেমার কারণে, ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার কারণে। আজকে আবু সাইদরে কেউ মনে রাখে না, মুখ ধরে কেউ মনে রাখে না।
ওদের পরিবারের কি অবস্থা, ওদের কি অবস্থা চলছে, ওদের পরিবারে কি হাজারি চলছে, আমরা কেউ খবর রাখি না। আমরা শুধু তাদের কথা বলি। ওদের কত স্বপ্ন ছিল, ওদের মায়ের কত স্বপ্ন ছিল, ওদের বাবার কত স্বপ্ন ছিল, ভাই বোনদের কত স্বপ্ন ছিল, সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে ওই আততায়ীদের গুলিতে। ওই লেডি ফ্রাউনের নির্দেশে আবু সাইদের মতো মানুষ এই বাংলার জমিনে 5ই আগস্টের এই যে আন্দোলন শেষ হলো, এই আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন শহীদ আবু সাইদ। কথা বলেন ঠিক কিনা? ওদের খবর এখন আর মানুষ রাখে না, ছাত্ররাও রাখে না। আমরা এখন তাদের শুধু নামটাই বলি। ওরা আজকে আমাদের ছেড়ে চলে গেছে। আগামী সময়টা যদি আমরা ওদের রেখে যাওয়া বাংলার জমিন, এই জমিনে যদি আমরা কোরআনকে যদি সংসদে নিয়ে যাওয়ার জন্য না চেষ্টা করি, আল্লাহর কসম আবু সাইদ মুক্ত, মুজাহিদ, আবরার ওরা আমাদেরকে কিয়ামতের দিন ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তোমাদের জন্য বাংলার জমিন আমরা আমাদের জীবন দিয়ে মুক্ত করে এসেছি। কত জায়গায় স্টেজে উঠে রাজাকার গালি শুনেছি। আমার জন্ম 1979 সালে, 78-এর পরে 79-র কাছাকাছি অসংখ্য স্টেজে বলা হয়েছে রাজাকার। অসংখ্য স্টেজে আমাদেরকে নানা রকম ট্যাগ লাগানো হয়েছে। আজকে ময়দান আল্লাহ ওদের জন্য আমাদের উন্মুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমাদের হুঁশ না আসে, এখনো যদি আমরা তাদের এই রেখে যাওয়া বাংলার জমিন, আগামীর বাংলাদেশ যদি নতুন করে আমরা কোরআনের আদলে না সাজানোর জন্য চেষ্টা করি, আল্লাহর কসম করে বলছি, আপনি আওয়ামী লীগ করেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই যদি আপনি কোরআনের আইন চান। আপনি বিএনপি করেন, বিএনপির রাজনীতিবিদরা যারা আছেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই যদি আল্লাহর আইন জমিনে আপনি না চান। বাংলাদেশ জামাত ইসলামীকে বলবো, আপনার সাথেও আমার কোনো শত্রুতা নাই যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে আপনি চান, তাহলে কোনো শত্রুতা নাই। আমরা আওয়ামী লীগদের সাথে মিলেমিশে থাকতে রাজি যদি তারা কোরআনের পক্ষে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমার ছেলে মেয়ে আপনার সাথে, আপনার ছেলের সাথে বিয়ে দিতে রাজি, আপনাদের সাথে বন্ধুত্ব করতে রাজি যদি আপনারা যে কোনো বাংলাদেশের দল যারা আছেন আগামী নির্বাচনে আমরা চাই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা যদি কাজ করেন, আমরা আপনাদের বন্ধু বানাবো। নইলে আল্লাহর কোরআনের আইন চাইবেন না, আমরা আপনাদের ছায়াও ডিঙ্গব না। ঠিক কিনা? জনে বলেন ঠিক কিনা? আমাদের আশা হলো বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি এই কোরআনকে আমরা নিয়ে যাই, আমরা যদি রাসূলের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে আমাদের কপালটা খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা অমুসলিম এখন তাদেরকে বলা হয় যে অমুক দল ক্ষমতায় গেলে, ইসলামী দল ক্ষমতায় গেলে তোমাদের বড় অসুবিধা হবে। এক ধরনের প্ররোচনা চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলতে চাই, মক্কা বিজয় হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন বিজয় হয়ে গেল যখন, এবার তিনি ঘুরে ঘুরে দেখছেন, হঠাৎ করে পেয়ে গিয়েছিলেন একটা বুড়িমাকে, যিনি তার টুপলার ভিতরে, পুটলার ভিতরে পরিবারের সব নিয়ে পালিয়ে যাচ্ছেন। কিন্তু বড় কষ্ট হচ্ছে, মক্কার জন্মভূমি ছেড়ে বুড়ি চলে যাবে, এটা কেমনে সম্ভব? যার পুটলার ভিতরে সংসারের সব ঢুকিয়েছেন, এটা নিয়ে টেনে হিঁচড়ে যেতে পারছেন না। আসলেন আল্লাহর রাসূল তার কাছে। বুড়িমা কোথায় যান আপনি? বুড়িমা বয়সের ভারে পিঠটা নুয়ে গেছে, শতবর্ষ বয়সী। এই বুড়িমা বলল, বাবা তোমার কণ্ঠে তো তোমাকে যুবক যুবক মনে হচ্ছে, রাসূলের চেহারা দেখার মতো অবস্থাটা তার নাই, অনেক বুড়া, একেবারে মাজাটা বেঁকে গেছে, মাটির নিচ থেকে মাথা উঠাতে তার কষ্ট হয়। আল্লাহ রাসূল বললেন, বুড়িমা আপনি কোথায় যাবেন? বলল, কি সুন্দর ব্যবহার তোমার বাজার, যাব কোথায় আর কি আফসোসের কথা বলবো, এই মক্কার জমিনে মুহাম্মদ নামক সন্ত্রাসীটা চলে এসেছে, মক্কাকে বিজয় করে নিয়ে গেছে। বাজান এই মক্কা ছেড়ে চলে যাচ্ছি,
বাজান তুমিও পালাও, ওই মোহাম্মদ সবাইকে রক কেটে দেবে, মোহাম্মদ সবাইকে জবাই করে দেবে। আল্লাহ রাসূল বললেন, বুড়িমা আপনাকে কে বলেছে যে মোহাম্মদ রক কেটে দেয়, মোহাম্মদ জবাই করে দেয়? বলল, আমার সাথীরা বলেছে। আপনি নিজে দেখেছেন? না বাজার দেখি নাই, কিন্তু তুমি পালাও, মোহাম্মদ আমাদের কাউকে বাঁচিয়ে রাখবে না। আল্লাহ রাসূল বললেন, বুড়িমা ওই মোহাম্মদকে নিয়ে যখন আপনার এত ভয়, চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। যে মোহাম্মদের ভয় জমিন থেকে পালিয়ে যাচ্ছেন, সেই মোহাম্মদ রাসূলুল্লাহ নিলেন তার পোটলাটা মাথায়। যারা মুসলিম আছেন, অমুসলিমদেরকে মিথ্যা কথা বলা হয়। ইসলামী রাষ্ট্রে কখনো অমুসলিমদের অধিকার নষ্ট করা হবে না। আল্লাহর রাসূল বোঝাটা মাথায় নিলেন, মাথায় নিয়ে বুড়ির হাত ধরে নিয়ে চলছেন। নবীকে একবারও দেখা হয়নি বুড়িমা, ছোট্টবেলায় দেখেছে কুরাইশ বংশের মোহাম্মদ, নাম ছিল তার আল আমিন। মোহাম্মদের থেকে আল আমিন হিসেবে বেশি মানুষ চিনত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুড়িমাকে নিয়ে বিশ্ব নবী অনেক কষ্ট করে প্রায় 3 কিলোমিটার হেঁটে গিয়ে এবার পাহাড়ের উপরে গিয়ে তারা নির্দিষ্ট জায়গায় রাখলেন। বললেন, বুড়িমা আমি কি এখন যেতে পারি? আমাকে অনুমতি দিয়ে দেন, আমি চলে যাই। বলল, বাজার যাবে তো, এতক্ষণ সময় তোমার সাথে থাকা, তোমার সাথে কথা বলা, আমার হৃদয়টা ভরে গিয়েছে। যদিও আমি মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু বাজান আমি তো এত বড় বেঈমান নই যে তোমার পরিচয়টা পর্যন্ত আমি জানবো না, এটা তো হতে পারে না। ও বাজান তুমি আমাকে কি একটু বলবে তোমার বংশের নাম কি? আল্লাহ রাসূল বললেন, বুড়িমা না জানলে কি হয় না, থাকলে পর্যন্ত আপনি চলে যান, আপনার সাথীরা আছে, আমি আমার কাজে চলে যাই। বুড়িমা বলল, না বাজান বলে যাও, তোমার বংশের পরিচয় দাও। সাথে সাথে আল্লাহর রাসূল দেখেন আর ছাড় পাচ্ছেন না, বুড়ি বড় ধরে ফেলেছে। এবার আল্লাহর রাসূল বললেন, বুড়িমা আর কিন্তু কিছু জানতে চাইবেন না, আমার বংশ যা আল্লাহ আমাকে যেই বংশে পাঠিয়েছেন সেই বংশটির নাম হলো কুরাইশ বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ির সাথে সাথে বললেন, দেখছো ও বাজার, এই কুরাইশ বংশে মুহাম্মাদের মতো সন্ত্রাসীরও জন্ম হয়েছে, আবার তোমার মতো ভালো ছেলেরও ভগবান জন্ম দিছে। কি চমৎকার তোমার কথাবার্তা, কি সুন্দর পরোপকারী, তুমি কত ভালো কথা বলো, তোমার কথা দিয়ে যেন মুক্তা ঝরে, মধু ঝরে, আমার তো হৃদয়টা গলে গেছে। তা আচ্ছা বাজান, তুমি বলছো কুরাইশ বংশের এত ভালো ছেলে আছে, আমি তো জানতাম সেই ছোটবেলায় সেই মোহাম্মদ আলামিন সেইটা হয়ে গেছে সন্ত্রাসী, আমাদের প্রভুগুলোকে ছেড়ে দিয়েছে, আমাদের স্রষ্টাগুলোকে ছেড়ে দিয়ে ও বেঈমান হয়ে গেছে, ও ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ, নানা রকম কথা। তা বাজান তোমার দাদার নাম কি? আল্লাহ রাসূল বলছেন, বুড়িমা আমার দাদার নামটা না জানলে কি নয়? না বাজান বলো, তোমার দাদার নামটা একটু বলো, আমি সহজে চিনব। তাই বুড়িমা বলতেই হবে? হ্যাঁ বাজান বলো। আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। সাথে সাথে বুড়ি এবার অনেক কষ্ট করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর একটি বৈশিষ্ট্য হলো, কোন মানুষের চেহারার দিকে যদি আল্লাহর রাসূল একবার মায়ার দৃষ্টি দিয়ে তাকাতেন, আল্লাহ পাক ওই মানুষটির অন্তরে হিদায়াতের নূর জ্বালিয়ে দিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলের চোখে চোখ পড়ে গেল বুড়িমার। বুড়িমা বলছে, বাজান কি সুন্দর তুমি, তুমি আব্দুল মুত্তালিবের ছেলের ছেলে, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। দেখো ওই মোহাম্মদ কত খারাপ, আর তুমিও। আচ্ছা তোমার বাবার নাম কি? এত ভালো ছেলে মক্কার জমিনে আছে, তোমার বাবার নাম কি? এবার হাত ধরলেন রাসূল, মাগো এবার কি আর নামটা না জানলে নয়, বাদ দেন, আমি চলে যাই বুড়িমা, আমার দেরি হয়ে যাচ্ছে। বুড়িমা বললেন, এই পর্যন্ত এসে কোন পরোপকারী ব্যক্তি এমন উপকার আমাকে করে গেল, এমন উপকারের ভিতরে আমাকে এই জায়গায় নিয়ে আসলো ভয়ের ভিতরে দিয়ে,
আর আমি তার পরিচয়টুকু জানবো না, এটাও হতে পারে না। ও বাজান, তোমার বাবার নামটা বলো। সাথে সাথে আল্লাহর রাসূল বললেন, বুড়িমা, যার ভয়ে মক্কার জমিন ছেড়ে তুমি চলে যাচ্ছ, যার ব্যাপারে তোমাকে বলা হয়েছে পেলেই মোহাম্মদ রাগ কেটে দেয়, জবাই দিয়ে দেয়, ওই বুড়ি কাফের থাকা অবস্থায় যে কথাগুলো বলেছে, আল্লাহর জমিনে এক শ্রেণীর মানুষেরা এখনো পর্যন্ত যারা হলো কাফের, সেই কাফেররা আমাদের একটি ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে সেই ট্যাগ লাগিয়েছে। জোরে বলতে হবে ঠিক কিনা? অথচ যেই সংগঠনের বিরুদ্ধে একটাও কোনো অপবাদ নাই, একটাও ধর্ষণ করে নাই, একটাও অপরাধ করে নাই, একটাও চাঁদাবাজি করে নাই, যাদের ছেলেরা রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে, কথা বলেন ঠিক কিনা? যাদের সংগঠনের ছেলেরা মেধাবী, যাদের ছেলেরা তারা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, কোনো মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না। অথচ আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাদেরকে বিগত সময়ের সরকার যাদেরকে জানতো সোনার ছেলে বলে প্রচার করত, সেঞ্চুরি করেছে ধর্ষণের সেঞ্চুরি করেছে, কেক কেটেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা লেডি ফেরাউন নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশে এমন একটি ইসলামী আন্দোলনের ছেলেরা আছে যাদের চরিত্রে কোনো কলঙ্ক নেই, যাদের উপর আস্থা করা যায়। আমি বলবো আপনার সন্তানটিকে এই সংগঠনে প্রবেশ করিয়ে দেন। আল্লাহর কসম, ইয়াবাখোর হবে না, নেশাখোর হবে না, বিড়ি সিগারেট পান করবে না। আল্লাহর কসম, সমাজের সবথেকে ভালো ছেলে হবে ওইটি। কথা বলেন ঠিক কিনা? যাদের হাতে দেশকে তুলে দেওয়া যায়, যাদের হাত দিয়ে এই জমিনে কোরআনের আইন চালু হওয়ার আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা, আর আমার পরিচয় জানতে হবে না, আমি চলে যাই। কয় না বাজানো হবে না। সাথে সাথে আল্লাহর রাসূল দেখেন বুড়িমাও ছাড়ছে না। এবার বুড়িকে আল্লাহর রাসূল বললেন, ও মা, যার ভয়ে তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ, যাকে সন্ত্রাসী বলছো, যার কথা তোমার সাথীরা বলেছে সে নাকি রক কেটে দেয়, জবাই করে দেয়, ও বুড়িমা, আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি সন্ত্রাসী নই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুড়িমার সাথে সাথে বললেন, বাজান, ও মুহাম্মদ, আমার ওই সাথীরা কি করবে আমি জানি না, আমাকে মিথ্যা কথা বলে মিথ্যা ট্যাগ লাগিয়ে তোমার বিরুদ্ধে কথা বলা হয়েছে, কিন্তু আমি তোমার স্রষ্টার কসম করে বলছি, এতক্ষণ যত কথা বলেছে বলছে আমার স্রষ্টা, আমার ভগবান, আর এবার বলছে, ও বাজান মুহাম্মদ, তোমার স্রষ্টার কসম করে বলছি, এই জমিনে যদি ভালো চরিত্রের কোনো ছেলে থাকে তা হলো তুমি, সুন্দর চেহারার কোনো ছেলে থাকে তুমি, সুন্দর মানুষ থেকে থাকে তুমি, পরোপকারী কোনো বন্ধু থাকে সেও তুমি, তোমার উপর আস্থা করা যায়, তোমার আদর্শ মেনে নেওয়া যায়, তোমাকে রাসূল মেনে নেওয়া যায়। ও মুহাম্মদ, আমার সাথীরা কি করবে আমি জানি না, তুমি আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ঈমানকে মজবুত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, ওই ইমানদারদের সামনে যখন তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই ইমানদার মানুষগুলোর সামনে কোরআন খুলে খুলে যখন আলোচনা করা হয়, তাদের অন্তরের ঈমানটা বেড়ে যায়। আল্লাহ পাক বলেন, আর ওরা একজনের উপরে ভরসা করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছেই আমাদের সমস্ত ভরসা, তার কাছেই সমস্ত চাওয়া হতে হবে। জীবনের সব কিছু রব্বে করিমের কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিজদা করে ইউসুফ আলাইহিস সালাম দেখেন, ও যুবক, ইউসুফ যৌবনে পদার্পণ করলো। যে ইউসুফ, তাকে জুলাইখা বদ্ধ ঘরে একটা দুইটা নয়, সূরা ইউসুফে আল্লাহ বলছেন মহলের 7টি দরজা বন্ধ করে দিয়ে এবার নিজের যৌবনের পশরা তুলে ধরে স্বল্প কাপড় শরীরে নিয়ে ইউসুফকে বলেছিলেন, ইউসুফ একবার তুমি আমাকে ভোগ করো। কি চাও? দুনিয়ার সব আমি তোমাকে দিয়ে দেব। কি চাও? তুমি আমাকে ভোগ করো। এত পাগল হয়েছিল ইউসুফের উপরে। প্রিয় ভাইরা, সেই ইউসুফ নিজেকে সেভ করার জন্য দৌড়াতে থাকলেন, রুমের ভিতরে দৌড়াতে থাকলেন। আর জুলাইখা তাকে ধরতে যায়, তাকে দাবড়ায়, ধাওয়া করে। একটা পর্যায়ে এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট মানুষ, নতুন যৌবন প্রাপ্ত কিশোর বালক, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন আর কোনো উপায় নাই, বের হয়ে যাওয়ার, বাঁচার আর কোনো উপায় নাই। সাথে সাথে তিনি আল্লাহর সিজদায় পড়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গিয়ে বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। জুলাইখা আমাকে যেভাবে আকৃষ্ট করতে চাচ্ছে, আমাকে ধরতে চাচ্ছে, আল্লাহ ও নিশ্চিত আমাকে পাপের ভিতরে নিমজ্জিত করবে। এই বদ্ধ ঘরের ভিতরে আল্লাহ হিফাজত তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। ও যুবক, তুমি চিন্তা করে দেখো, এইরকম সুযোগ যদি তুমি কোনো মেয়েকে নিয়ে পেতে, অপরূপা সুন্দরী, তোমার চরিত্রটা কি থাকতো? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম একটাবার তার দিকে নজর করে নাই, তাকায় নাই, জমিনের মধ্যে সিজদায় পড়ে গেলেন। গিয়ে বলছেন, ও আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গায়েবী আওয়াজ দিলেন, ইউসুফ রে, কোনো চিন্তা করো না, আমি তোমাকে হেফাজত করবো। কয় আল্লাহ কেমনে? সিজদায় পড়ে কথা হচ্ছে। এবার আল্লাহ বললেন, ইউসুফ রে, তুমি একটা দৌড় লাগাও। কয় আল্লাহ, ওই জুলাইখা আমাকে ধরে ফেলবে, কোথায় যাব দৌড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দৌড় দেওয়ার দায়িত্ব তোমার, দৌড় দেওয়ার দায়িত্ব ইউসুফ তোমার, আর মহলের 7টি দরজা খুলে দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। ও যুবক, যদি আপনার চরিত্র সুন্দর করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবেন। এমন নেতার পিছনে দৌড়াবেন না যেই নেতা রাতের বেলায় মদ আর নারী দেয়। ঠিক কিনা? আল্লাহর রাসূলের আদর্শের সৈনিক হতে হবে, নবীজির আদর্শের সমাজে বাস্তবায়ন করতে হবে। নিজের ভিতরে কমপ্লিটলি কোনো মরা মানুষের সৈনিক আমরা হতে চাই না। কোনো মরা মানুষ কাউকে জান্নাতে নিতে পারবে না। একমাত্র 2জন আমাদের আদর্শের মানুষ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে গ্রহণ করলেন না, সিজদায় পড়লেন। আল্লাহ বললেন, দৌড় দাও। মহলের 7টি দরজা সব ঠাস ঠাস করে খুলে গেল। প্রিয় ভাইয়ের আমার, অনেক কথা শ্রেষ্ঠ কাসাস বলা হয়েছে সূরা ইউসুফে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সেই ইউসুফকে জেলখানায় নেওয়া হলো। এবার তিনি পূর্ণাঙ্গ বাদশাহ হয়ে যখন এবার ক্ষমতায়, তখন জুলাইখা একেবারে বৃদ্ধা হয়ে গেছে। ইউসুফের তসবিহ পড়ে, ইউসুফ 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 ইউসুফ, এভাবে ইউসুফের প্রতি এত পাগল হয়ে গেল এই জুলাইখা, যে সে আলাদা মহলে থাকে। আর ইউসুফ আলাইহিস সালাম এখন আস্তে আস্তে জেলখানা থেকে বের হয়ে অনেক কথা, রাষ্ট্রনায়ক এখন। হঠাৎ করে একদিন এই জুলাইখা খবর পেলেন ইউসুফ আজকে এই পথ ধরে চলে যাচ্ছে কোথায় যেন। সাথে সাথে জুলাইখা চিন্তা করলেন, যাই না, ইউসুফকে যে ওর নামটা একটু জপে আমি দেখাই যে আমি ওকে এখনো ভালোবাসি। মোড়ের উপর রাস্তার পাশে দাঁড়ানো, হাতের ভিতরে তসবিহ, ওই তসবিহ আর একটা লাঠি নিয়ে জুলাইখা এবার বলতেছে, ইউসুফ ইউসুফ ইউসুফ। হায় রে ভালোবাসা, হায় রে ওই নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা। এই ইউসুফ আল্লাহর নবী ওই পথ ধরে যাওয়ার সময় বললেন, সাথীরা, মহিলাটা কে? এই পাগলিটা কে?
যেই পাগলিটা আমার নাম ধরে বলছে কেন, বিষয়টা কি? এখন জুলাইখা অপলোক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে যে আমাকে ইউসুফ চিনল না, আমাকে ইউসুফ চিনল না, যে ইউসুফের জন্য জীবন যৌবন সব আমার শেষ, তাকে সেজদা করে আজ কতটা বছর মূর্তিকে সেজদা করে তাকে চেয়েছি, সেই ইউসুফ আমাকে চিনল না। এখন সে রাষ্ট্রের প্রধান, এখন সে মহলে বাদশাহ। ঠিক আছে, আজকে রাতের বেলায় যে আমার প্রভুকে আমি শেষ চাওয়া চাইব। তার মহলের ভিতরে ছিল পাথর দিয়ে বানানো প্রায় 40টির উপরে মূর্তি। হ্যাঁ, এই 40টির উপরে মূর্তির কাছে গিয়ে তিনি নিজেকে পবিত্র করে মাথা নত করে এবার তিনি সালাম দেওয়া শুরু করলেন, কান্না শুরু করলেন যে প্রভু আমার তোমাদের কাছে দুইটা চাওয়া। নাম্বার 1, আজকেই জীবনের শেষ চাওয়া। প্রথমে খাওয়ালেন পাথরের মূর্তিগুলোকে, খাওয়ানো যায়? তাদের মুখের ভিতরে প্রসাদ দিলেন, ওরা তো খেতে পারে না। হাতে বানানো মূর্তি অথবা মানুষের বানানো তৈরি মূর্তি ওরা খেতে পারে? কথা বলেন, পারে? ওরা কথা বলতে পারে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের দিকে চলে গেছেন, আর জুলাইখা রাতের বেলায় সিজদায় পড়ে এবার প্রসাদ খাওয়াইয়া এবার কাঁদতেছে, ও প্রভুরা, হয় আমাকে দুইটা জিনিস দিবা, নয় তোমার জীবনে কোনোদিন তোমাদেরকে স্রষ্টা মেনে নেব না। চাও আমার দুইটা। 1 নম্বরে হলো আমার জীবন যৌবন আজকে রাতের ভিতরে সব ফিরিয়ে আগের জুলাইখা বানায় দিতে হবে। 2 নম্বরে হলো ইউসুফকে আমাকে করে দিতে হবে। যদি দুইটা জিনিস করতে না পারো, কথা দিলাম তোমাদের আর সিজদা করব না। অর্ধরাত পর্যন্ত কাঁদলো, কোনো ফল হয় না। এবার অর্ধরাতের পরে বাতি জ্বালাইয়া কাঁদতেছে, আহারে এত ডাকলাম 40টি মূর্তিকে একটা বারের জন্য শুনল না। রাগ হয়ে গেল, এবার লাঠি মেরে মেরে সবগুলো পাথরের মূর্তি উপড়ে ফেলে দিল, ভেঙে ফেলে দিল, বাইরে ফেলে দিল। শেষ পর্যন্ত এখন কাঁদতেছে একা একা। সারা জীবন যেই মূর্তির কাছে মাথা নত করে চলেছে, আজকে সেই ভগবানগুলোকে পায়ে ভেঙে ভেঙে লাঠি মেরে ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে। আহা কি কষ্ট বন্ধুরা আমার। এবার তিনি হঠাৎ মনে পড়ে গেল সেই মহলের কথা। ইউসুফকে আমি ধরতে গিয়েছিলাম, বারবার ধরতে যাই, ইউসুফ দৌড়ায়। শেষ পর্যন্ত ইউসুফ অবাক হয়ে যখন সিজদায় পড়ে কারে যেন বলছিল, আমি শুনছিলাম, ও আমার আল্লাহ, জুলাইখার হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। ঠিকই মহলের 7টি দরজা বন্ধ ছিল, অথচ বন্ধ থাকা দরজাগুলো কেমনে খুলে গেল? আমার মন বলে ইউসুফের রবই হলো আসল রব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এবার তিনি আবার নতুন করে গোসল করলেন। অর্ধরাত পেরিয়ে গেছে, নতুন একটা পোশাক পরে এবার সামনে কোনো মূর্তি নাই। তাফসিরে আসছে মাথা নিচু করে এবার তিনি কাঁদতেছেন। এত কান্না যা আগে কখনো কাঁদে নাই। কেঁদে কেঁদে বলে, ও ইউসুফের রব, তুমি কেমন আমি জানি না, তোমার আকার কেমন আমি জানি না, তবে এতটুকু জানি তুমি সব করে দিতে পারো। আমার চাওয়া হলো দুইটা। নাম্বার 1, ইউসুফকে আমার করে দিতে হবে, আর আমার জীবন যৌবন সব ফিরিয়ে দিয়ে আমাকে যুবতী বানায় দেওয়া লাগবে, আগের থেকে সৌন্দর্য ভালো বানায় দেওয়া লাগবে। সাথে সাথে তো কাঁদতেছে। আল্লাহ রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ও জুলাইখা, আর কাঁদিস না, উঠে যা, আয়নার সামনে দাঁড়ায় দেখ, আমি আল্লাহ তোর কান্না আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে, তোমার দিলের খবর আমি জেনে ফেলেছি। ও জুলাইখা, আর কাঁদিস না, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমার জীবন যৌবন সব আমি আল্লাহ ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জুলাইখা এখন টের পাচ্ছে, কথা শোনার পরে শরীরটা ভারী ভারী লাগতেছে। ব্যাপারটা কি? তাড়াতাড়ি উঠলেন, উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার আগে যে সৌন্দর্য কুমারী বয়সে ছিল, আল্লাহ সেই সৌন্দর্যটাকে মুহূর্তের ভিতরে ফিরিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম
এই বইটি আপনারা পড়বেন। এর ভিতরে এই ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বিষয়টি চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সারা রাত জুলাইখা সিজদায় পড়ে থাকলো যে আল্লাহ আমাকে সব ফিরিয়ে দিল, বাকি জীবনটা তার সিজদা করে কাটাবো। ওখান থেকে সকাল হয়ে গেল, চলে গেল আবার সেই মোড়ে যেখানে গতকালকে তাকে ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারে নাই। জুলাইখা ওইখানে যাইয়া এবার তার হাতে একই একটা তসবিহ, যেই তসবির ভিতরে এবার জুলাইখা বলতেছে আল্লাহ 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 আল্লাহ, এভাবে জিকির করতেছে। গতকালকে বলেছিল ইউসুফের নাম, আজকে বলতেছে কার নাম? জোরে বলেন কার নাম? কারণ আল্লাহ ওরে সব দিয়ে দিয়েছে, সব ফেরত পেয়ে গেছে, এখন পাওয়া শুধু ইউসুফরে বাকি আছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সফর শেষ করে আসে না দীর্ঘ সময় পার হয়ে গেল। জুলাইখাও দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করতেছে। হঠাৎ করে বহরণ ইউসুফ আলাইহিস সালাম আসলেন, কিতাব লেখে সবার আগে আল্লাহর নবী ইউসুফের নজরে জুলাইখা পড়ে যায়। আল্লাহর নবী বললেন দাঁড়িয়ে যাও, আল্লাহর খেলা কি সুন্দর ব্যাপার দেখো। কালকে ওই জায়গায় দেখেছিলাম এক মেয়েকে জোরে জোরে চিৎকার করে বলতেছিল আমার নাম, আর আজকে সেই জায়গায় আমার মন বলছে পৃথিবীর সেরা সুন্দরী একটি মেয়েকে আল্লাহ দাঁড়িয়ে রেখেছে। এই সাথীরা চলো, আমি বুঝি না কালকে এক পাগলি, আজকে আবার আর একজন, যে আজকে আল্লাহর নাম বলতেছে। আল্লাহ কত কিছু করতে পারেন। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে গায়েবী আওয়াজ দিয়ে দাঁড়িয়ে জানিয়ে বললেন, ও ইউসুফ দাঁড়ান, সামনে এগোবেন না। ইউসুফ, ওই মেয়েটিকে আপনি তাড়াতাড়ি করে বিবাহের প্রস্তাব দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম থমকে দাঁড়ালেন। কে ওই মেয়েটি, কি তার পরিচয় জানি না। আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন ওই মেয়েটিকে বিবাহ করার জন্য। সাথে সাথে কিতাব লেখে সাথী একজনকে পাঠায় দিলেন, যাও যে ওর বংশ পরিচয় সব কিছু জেনে এসো, নাম জেনে এসো। যে জানলো, বোন কি নাম আপনার? কয় জুলাইখা। কয় আপনি জুলাইখা? বলেন কি? আপনাকে তো গতদিন পর্যন্ত আল্লাহর নবী ইউসুফ চেনে নাই, কিন্তু আমরা চিনেছি, কারণ আমরা আপনাকে দেখেছি। ইউসুফ আপনাকে দেখে নাই এই অবস্থায়, গতকালকে দেখে পাগলি ভেবেছিল, আজকে আপনার এই অবস্থা কেমনে হলো? বলল সব আল্লাহর ইচ্ছা। ফিরে আসলো, পরিচয় দিল। আল্লাহর নবী আশ্চর্য হলেন, জুলাইখা এভাবে যৌবন কিভাবে ফিরে পেল? বলল ঠিক আছে থাক, আর এই নিয়ে কোনো কথা নাই, জুলাইখা আমার জীবনের অনেক ক্ষতি করে ফেলেছে, চলো আমরা চলে যাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মন্দ হলো না, ওই মেয়েটিকে আপনি বিবাহের প্রস্তাব পাঠান। এখন ইউসুফ আলাইহিস সালাম বেকায়দায় পড়ে গেল। সাথী একজনকে বলল, যাও আল্লাহর নির্দেশ, বিয়ে করা লাগবে। জুলাইখারে যে বলে, মাগো আপনি রাজি হন, বাদশাহ আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। এবার জুলাইখা বলল, তোমরা তোমাদের বাদশাকে যে বলো আমি ইউসুফকে পছন্দ করি না। ঝামেলা বেঁধে গেছে। হ্যাঁ, আল্লাহ নির্দেশ দিচ্ছে বিয়ে করে যাও, আর জুলাইখা বলতেছে আমি বিয়ে করতে রাজি না। এখন তো মহা ঝামেলায় পড়ে গেল। যেই বলছে সাথী এসে, ইউসুফ আপনাকে, সে আল্লাহর নবী বাদশাহ আপনাকে জুলাইখা বিয়ে করতে রাজি না। সাথে সাথে বললেন তাহলে চলো। আল্লাহ কয় হলো না ইউসুফ, আবার বিবাহের প্রস্তাব পাঠান। কি আর করবে, আবার পাঠানো হলো। জুলাইখা বলতেছে, আপনাদের নবীকে যে বলেন আমি বিবাহ করব না, বলেছি না না। সাথে সাথে আল্লাহ গায়েবী আওয়াজ দিয়ে বললেন, ও জুলাইখা, যদি আল্লাহর নবীরে বিয়ে করতে চাও আমি তোমাকে আমার জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জুলাইখাও আটকে গেছে, কি করবে? আসলেন লোকটা, কিন্তু বলতে পারছেন না। আল্লাহ নবী ইউসুফকে বললেন যে এই ঘটনা, সে আপনাকে বিয়ে করতে চায় না, কিন্তু শেষ বেলায় ফিরে আসার সময় দেখলাম তার ভিতরে কি যেন একটা পরিবর্তন। তা বলল দরকার নেই, চলো। আল্লাহ তাআলা আবার আওয়াজ দিলেন, কি ইউসুফ বিবাহের প্রস্তাব দাও। এবার যে জুলাইখাকে দেওয়া হলো, জুলাইখা এবার তার শর্তে রাজি হলো। ওই আল্লাহ যে বলছেন জান্নাত দিয়ে দেব, রাজি হয়ে গেল।
এবার তাদের অনেক কথা, বিবাহ বন্ধনে আবদ্ধ দুজনে হয়ে গেল। বাসর ঘরে দুজনে এখন আল্লাহর নবী ইউসুফ আর জুলাইখা। আল্লাহ জুলাইখারে এত সুন্দরী বানিয়ে দিলেন, আর ইউসুফ আল্লাহর নবীর চেহারার তুলনাই হয় না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তার হাতটা ধরতে গেলেন। এবার জুলাইখা সাথে সাথে হাতটা টেনে নিয়ে হাত জোড় করে বলছেন, ইউসুফ রে, ওরে ইউসুফ, মহল থেকে শুরু করে এই পর্যন্ত কতটা বছর তোমাকে আমি কত ভালোবেসেছি, কি না করেছি তোমার জন্য ইউসুফ। ওই মহলের ভিতরে কত কাণ্ড ঘটলাম, জেলখানায় পর্যন্ত তোমারে পাঠালাম। প্রতি রাতে আমি আমার ভগবান গুলোরে ডাকতাম, কিন্তু আমি কোনোদিন জানতাম না ওই ভগবান আমার কিছু করতে পারে না। ইউসুফ রে, যে আল্লাহ আমার জীবনের সব চাওয়া আজকে পূরণ করে দিলেন, তোমাকে খুশি করার আগে তুমি একটু অনুমতি দাও, আমি আমার আল্লাহকে সিজদা করে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি আর বলবেন, জুলাইখা সিজদা করতে চেয়েছে আল্লাহকে, কেমনে তিনি তার হাতটা ধরলেন, ছেড়ে দিলেন, যাও সিজদা করে নাও। এবার সিজদা করেই চলেছে, জুলাইখার যেন সিজদা শেষ হয় না। জুলাইখা বলে, ইউসুফ রে, আল্লাহকে সিজদা দেওয়ার ভিতরে যে কত মজা আপনাকে বোঝাতে পারবো না। ওগো আল্লাহর নবী, কথা দিচ্ছি রাতের বেলায় খুশি করতে পারলাম না, দিনের বেলায় করব। রাত শেষ হয়ে গেল, জুলাইখা সিজদা দিতে দিতে রাত শেষ, দিন এসে গেল। দিনের বেলায় কথা দিয়েছে তাকে খুশি করবে, যখনই বন্ধ ঘরের দরজায় আর দিনের বেলায় হাতটা ধরতে গেছে, কয় ওই ইউসুফ দাঁড়া, জীবনের কত বছর পার করেছি আপনার জন্য, আপনাকে আমি পাই নাই। আপনাকে খুশি করার আগে আমার আল্লাহকে আমি একটু সিজদা করে খুশি করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে প্রথম রাত চলে গেল, দ্বিতীয় রাত চলে গেল, তৃতীয় রাত চলে আসলো। আল্লাহর নবী এখন অস্থির, কি করবেন সিদ্ধান্ত দিলেন, আর তার হাত ধরবেন না, তার কাছেও বলবেন না। তৃতীয় রাতের বেলায় যখন জুলাইখা বলছে, ওগো আল্লাহর নবী, আজকেও একটু রুখসাত দেন, আজকেও আমাকে একটু হাতটা ধইরেন না, দিনের বেলায় কথা দিলাম খুশি করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি আমার আল্লাহকে সিজদা করে খুশি করো, আমাকে খুশি করা লাগবে না। এইবার যখন সিজদায় পড়ে গেছে, আল্লাহ পাক গায়েবী ওই সেই মহলের ভিতরে যেমনটা আওয়াজ দিয়েছিলেন, ও জুলাইখা মাথা তোল, তোর সব শর্ত আমি পূরণ করে নিয়েছি, ঠিক ওই রকম আওয়াজ দিয়ে কে যেন কানের ভিতরে জানায় দিলেন, ও জুলাইখা, আমার বন্ধু ইউসুফ রে, আর কষ্ট দিও না, আমি আল্লাহ কথা দিলাম, ইউসুফকে যদি তুমি খুশি করো আর এটা অনবরত করতে থাকো, আমি আল্লাহ জুলাইখা তোমার গর্ভে আমি তিনজন নবী পয়দা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই জুলাইখার ঘরে তিনজন মতান্তরে ইউসুফ এবং জুলাইখার বিয়ে যদিও কোরআনে আসে নাই, সিরাত ইবনে হিশাম পড়ে দেখবেন কি চমৎকার করে ইসলামিক ফাউন্ডেশনের লেখা এই সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে যে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবাহ হওয়ার পরে আল্লাহ তাদের ঘরে তিনজন, মতান্তরে চারজন নবী দান করেছিলেন এবং একটা মেয়েও দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে, মাথাটা নোয়ায় দেয়। বিশ্বনবী বললেন, তোমরা কি জানো সাহাবীরা, আল্লাহর বান্দা কখন দুজনে নিকটবর্তী হয়ে যায়? সাহাবীরা বলল, জানি না। আল্লাহর রাসূল বললেন, ওয়াসজুদ ওয়াক্তারিব,
যখন বান্দা সিজদা করে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সালাত আদায় করতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে। সন্তানগুলো যে অনেকে আছেন, সামনে রমজান মাস চলে আসছে, ঠিক কিনা? ছেলেটা মেয়েটা এসএসসি পরীক্ষা দেবে, আমরা মা বাবারাই অনেকে বলবো থাক তোমার রোজা রাখা লাগবে না, পরীক্ষা দিতে কষ্ট হবে। আল্লাহর কসম করে বলছি, কোনো মা কোনো বাবা সন্তানদেরকে নিষেধ করবেন না, বরং রোজা রাখলে আল্লাহর রহমত ওর উপরে পতিত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও যুবক সালাত আদায় করবা, তোমার জীবনে কোনো অন্যায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি সুন্দর করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় থেকে দূরে রাখে, অশ্লীলতা থেকে দূরে রাখে। এই সালাত আমাদেরকে আদায় করতে হবে। সেই সাথে আল্লাহ পাক আরেকটা সাথে শর্ত দিয়ে দিলেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করবা আল্লাহর রাস্তায়। কোন পথে? জোরে বলেন কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। জীবনের অর্জিত সম্পদ আমরা নিজেরা অর্জন করতে পারিনি। আমরা যারা বলি আমার অনেক বুদ্ধি আছে বিধায় ভালো ব্যবসা জানি, বুদ্ধি করে চাকরি থেকে ঘুষ খেয়ে বেশি টাকা উপার্জন করি না, না, এই মেধা এই যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুতরাং আমাদেরকে নিজের অর্জিত এই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই যে আজকে যারা এই কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে এক করে, এরা যে কোরআনের দাওয়াত দিলেন, শ্রেষ্ঠ দাওয়াতি কাজ করলেন, শ্রেষ্ঠ কাজটি করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কে আছে